আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মৃত্যু বা মৃত্যুর যন্ত্রণা এবং কবর ও কবরের যন্ত্রণা। আসুন শোনা যাক মৃত্যুর যন্ত্রণা কী এবং কবরের যন্ত্রণা কী। প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে মৃত্যু এবং মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে বর্ণনা করব। সূরা কাহফে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। ইবনে মাজাজে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ঠিক পূর্ব মুহূর্তে তার নিকটে রাখা পানির পাত্রে হাত ঢোকাচ্ছিলেন আর পানি দিয়ে তার চেহারা মোবারক মুছছিলেন আর বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করুন। বুখারী শরীফে বলা হয়েছে, আল্লাহুম্মা রাফিকাল আলা, অর্থাৎ আমি শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম। এ অবস্থায় তার রূহ মোবারক কবজ হয়ে যায়। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে ছেলেকে বললেন, বাবা, মনে হচ্ছে আমি আগুনের উপর শুয়ে আছি। সূচের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি আর বুকের উপর উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন মৃত্যুর যন্ত্রণা আসলে কতটা কঠিন। তাই আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। প্রত্যেক নবী রাসূলগণ সারাক্ষণ মৃত্যুর কথা স্মরণ করতেন। দিনে না হলেও 3 বার 7 বার আমাদের মৃত্যুর কথা স্মরণ করতেই হবে। বিখ্যাত তাবেঈ রবি ইবনে খাইসাম রাদিয়াল্লাহু আনহু নিজের বাসগৃহে কবর খনন করে রেখেছিলেন। প্রতিদিন কয়েকবার তিনি সেখানে শয়ন করতেন, যাতে সর্বদাই মৃত্যুর কথা মনে পড়ে, আর বলতেন, আমি যদি এক মুহূর্তের জন্য মৃত্যুকে ভুলে যাই তাহলে ধ্বংস হয়ে যাব। এছাড়া খলিফা ওমর ইবনে আবদুল আজিজ রাদিয়াল্লাহু প্রতি রাতে ফকিহগণের মজলিস অনুষ্ঠান করতেন। তারা যখন মৃত্যু এবং কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আলোচনা করতেন তখন তিনি রীতিমতো বিলোপ করে কাঁদতে আরম্ভ করতেন। বন্ধুরা, আমাদেরও মৃত্যুর কথা অবশ্যই স্মরণ করা উচিত, কারণ এই পৃথিবীতে যেহেতু এসেছি, মৃত্যু একদিন না একদিন হবেই। এবার আসুন জানা যাক মৃত্যুর সময় করণীয় কী। তিরমিজির হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মৃত্যুর পথের যাত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহু কথাটি অবশ্যই বলতে বলবে। তবে বেশি জোরাজুরি করা ঠিক নয়, তাতে বেফাঁস কথা বের হয়ে যেতে পারে। আবার কারো মৃত্যুকালীন সময়ে সূরা ইয়াসিন পাঠ করে বিষয়ে সহিহ হাদিসে উল্লেখ রয়েছে। কিন্তু মৃত্যুর পর লাশের পাশে কোরআন পড়ার কোনো দরকার নেই। মুসলিম হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু এর নিশ্চিত বিশ্বাস নিয়ে ইন্তেকাল করে সে যেন জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার মামুলি লজ্জার চেয়ে আখিরাতের আগুন কোটি কোটি গুণ বেশি ভয়াবহ ও মারাত্মক। তাই কারো প্রতি কোনো অন্যায় করে থাকলে তখনই তা মাপ চেয়ে নিন, কারণ মৃত্যু যে কোনো সময় হঠাৎ এসে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া স্বরূপ। আমার উম্মতের আয়ুকাল 60 থেকে 70 বছর, কম সংখ্যক লোকই তা অতিক্রম করে থাকে। প্রত্যেক ব্যক্তি যেভাবেই থাকুক না কেন, সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যাবে। আফসোস বন্ধু একটাই,
এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সুখ শান্তির আশায় মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। পক্ষান্তরে পরকাল যার শুরু আছে শেষ নেই, এর জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে মানুষ কতটাই না গাফেল। তো বন্ধুরা, আমরা অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করব। এবার আসুন কবর প্রসঙ্গে যাওয়া যাক। বুখারী শরীফে বর্ণিত আছে, কবরের আযাব অবশ্যই সত্যি। তার আগে জানুন কবর কি। সাধারণত মুসলমানকে মৃত্যুর পর মাটি খুঁড়ে যে জায়গায় দাফন করা হয় তাকেই কবর বলা হয়। কবর উত্তর দক্ষিণ বরাবর মাইয়াতের সমপরিমাণ লম্বা হবে। যতটুকু লম্বা তার চেয়ে অধিক পরিমাণ বা পৌনে 2 বা 2 হাত চওড়া হবে। বক্ষ পরিমাণ 3 হাতের মতো গভীর হবে। তো বন্ধুরা, এই অন্ধকার কবরে আমরা কিভাবে থাকব, কি আমল করে নিয়ে যাব, সেই চিন্তা কি একটা বারও করি? আমরা এই দুনিয়ার মোহে পড়ে কবর এবং মৃত্যুর কথা ভুলে যাই। কবরের যন্ত্রণা আসলেই খুব কঠিন যন্ত্রণা। ওই অন্ধকার মাটির নিচে আমাকে কি করা হবে, কি না করা হবে সেটা কেউ জানেন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়েও বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কঠিন। কবরে কবরে যে ফেরেশতা আপনাকে মারবে সে চোখে দেখে না, কানে শোনে না, সে জানবেও না আপনার কোথায় কোন জায়গায় সে মারছে, মাথায়, মুখে না বুকে। আর আপনি কত জোরে চিৎকার করছেন সে তাও বুঝতে পারবে না। তাহলে একবার ভেবে দেখুন কবর কত কঠিন আর ভয়াবহ শাস্তির জায়গা পাপীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি কবরের আযাব দেখতে পেত তাহলে তারা মৃত ব্যক্তিকে কবরে দাফন করাতো না। পার্থিব জীবনের শেষ ঠিকানা হলো কবর। কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। যে এখানে নাজাত পাবে, অন্য ঘাঁটিতেও নাজাত পাওয়া তার জন্য সহজ হবে। আর যে এখানে নাজাত পাবে না, অন্য ঘাঁটিতে নাজাত পাওয়া তার জন্য আরো কঠিন হবে। আমি কবরের চেয়ে ভয়াবহ আর কোনো দৃশ্য কখনো দেখি নাই। কবর বড় ভয়ঙ্কর জায়গা, যার উপর দেখে বোঝা যায় না এর ভেতরে কি অবস্থা, আযাব না শাস্তি। বাহির থেকে দেখলে হয়তো মনে হবে কত সুন্দর আর দামি কবর এটি, কিন্তু এর ভিতরে কি অবস্থা কে জানে। আবার অজপাড়াগাঁয়ের ঝোপঝাড়ের পাশে অযত্নে অবহেলায় পড়ে থাকা সাদামাটা ভাঙাচোরা কবরটির ভিতরে হয়তো জাহান্নামের টুকরা, যার সঙ্গী ফেরেশতারা। তাই শুধু কবর বাহির থেকে নয়, ভেতরটাও সুন্দর করা উচিত, যাতে কবর হয় জান্নাতের বাগিচা। দুনিয়ার বেশি বেশি আমলই কবরে শান্তি এনে দেবে।